আপনারা অনেক বিষয় নিয়ে লুকোচুরি করছেন। আজকে এখানে আমরা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নির্বাচিত একটা সরকার গঠিত হয়েছে। সেই সময় এসে জুলাই এবং জুলাই সনদ নিয়ে এখানে দাঁড়িয়ে দাবি জানানো লাগবে, সেটা আমরা কখনো প্রত্যাশা করি নাই। আমরা মনে করেছিলাম নতুন যে সরকার গঠিত হবে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে, তারা জনগণের আকাঙ্ক্ষা নিজে উদ্যোগে বাস্তবায়ন করবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই সরকার এখনো তাদের অবস্থান স্পষ্ট করছে না। তারা কি জনগণের পক্ষে থাকবে নাকি তাদের নিজস্ব পথে হাঁটবে? আমরা আরো কিছু বিষয় স্পষ্ট করতে চাই। অনেকে আমাদেরকে খোঁচা দেয়, আপনাদের মানব সংগঠন গণ অধিকার পরিষদ বিএনপির সাথে আছে, তাহলে আপনারা আপনাদের অবস্থান কি? আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের অবস্থান হচ্ছে জনগণের পক্ষে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য যা করা প্রয়োজন আমরা তাই করব। সেটা যদি বিএনপির বিপক্ষে যায়, সেটা যদি প্রধানমন্ত্রীর বিপক্ষে যায়, আমরা সেটাই করব। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। সেই জায়গা থেকে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা অনেক বিষয় নিয়ে লুকোচুরি করছেন। জুলাই সনদ নিয়ে আপনাদের কি অবস্থান সেটা স্পষ্ট করছেন না। গণভোট নিয়ে আপনাদের কি অবস্থান সেটা নিয়ে আপনারা তালবাহানা করছেন। আমরা এখান থেকে দাবি জানাতে চাই, আপনাদের অবস্থান স্পষ্ট করুন। জুলাই সনদ এবং গণভোট নিয়ে তালবাহানা করবেন না। আমরা লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যখন শুকরিয়া আদায় করবা কোনো কিছু পাওয়ার পর, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই যে শুকরিয়া আদায় করছো সেই নিয়ামতকে আরো বড় করে দিবে, বাড়ায় দিবে। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো, তাহলে তার প্রতিদান পূর্বের চেয়ে আরো ভয়াবহ হবে। তো বিএনপি সহ শুধু বিএনপি না, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই সময়ে সংসদে যারা আছেন, সরকার এবং বিরোধী দল, সবারই শুকরিয়া আদায় করা দরকার। আপনারা কিন্তু বিগত 17 বছর বিরোধী দল এবং সরকার দল উভয়ই মজলুম ছিলেন, আপনাদের কারোই রেহাই ছিল না। অতএব আপনারা ভুলে যাবেন না, আওয়ামী লীগের ব্যাপারে কারো আপোষ করা উচিত হবে না। যদি মনে করেন আওয়ামী লীগ আসলে আপনারা ভালো থাকবেন, তাহলে কারো জন্যই ভালো হবে না। বিএনপির যেমন পরিণাম হবে, জামাতে ইসলাম সহ গণ অধিকার পরিষদ সহ সবার জন্য পরিণাম ভয়াবহ পরিণাম হবে। তাই আমি সকলের প্রতি আহ্বান রাখতে চাই, যারা সংসদে আছেন আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং জনগণের যে গণরায় গণভোট সেটা বাস্তবায়ন করবেন।